আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চবি বি টু অ্যান্ড এবি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত আমরা টপিক ভিত্তিক একটি ক্লাস শুরু করছি ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে বিগত সালে কোরআন থেকে কি ধরনের প্রশ্ন এসেছে এবং পরবর্তীতে কোরআন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, মূলত সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আসল কথা হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলি ঘুরে ফিরে বারবার দেওয়ার চেষ্টা করেন। হয় বিগত সালের প্রশ্ন দিবে, না হয় বিগত সালের প্রশ্নের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় দেওয়ার চেষ্টা করে। এরকম নতুনত্ব সৃষ্টি করার মাধ্যমে প্রশ্নগুলা ক্রিয়েট করে। তো আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়তে পারি, তাহলে এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা বুঝতে পারবো এবং প্রশ্ন যেভাবে ঘুরিয়ে ফিরে করুক আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো আশা করি। তো শুরু করি আজকের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। লক্ষ্য করো, প্রশ্ন এসেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা সূরা ফাতিহার শেষের আয়াতটি। এখানে মাগদুবুন দ্বারা কাদের উদ্দেশ্য? এখানে মাগদুবুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি জাতি। ইহুদি জাতিকে আল্লাহ তাআলা কোরআনে অভিশপ্ত জাতি হিসেবে উল্লেখ করেছে। তারা অভিশপ্ত হওয়ার কারণ কি? তারা অভিশপ্ত হওয়ার কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার আয়াত অস্বীকার করেছে, তারপরে নবী রাসূলদেরকে হত্যা করেছে, এরপরে অহংকার করা, বাছুর পূজা করা। মুসা আলাইহিস সালামের সময় সামিরা নামক এক ব্যক্তি ইব্রাহিম আলী আসলে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচে যে ঘাস হয়েছিল, এই ঘাসগুলা দিয়া সে বাছুরের ভিতরে ঢোকায় এরকম পূজা করতো আর কি। এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনার কারণে আল্লাহ তাআলা ইহুদি জাতিদেরকে অভিশপ্ত বলছে। তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছে, তারপরেও তারা এই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার নাফরমানি করছে। এত এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাগদুবুন তথা অভিশপ্ত জাতি হিসেবে আখ্যায়িত করেছে। এখানে আনসার হবে ইহুদি। আচ্ছা, পরের প্রশ্ন দিকে লক্ষ্য করি। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। এখানে রজুলুন, রজুলুন আয়াতে ব্যক্তিটিকে, যেটা উল্লেখযোগ্য ঘটনা, ঐতিহাসিক ঘটনা, যে কোনো এক জনপদে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠিয়েছিলেন, যে তারা মানুষদেরকে বলছে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার বাণী বিশ্বাস করো, আমরা আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। কিন্তু তারা ফেরেশতাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে। তখন এই হাবিব নাজ্জার নামে একজন ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এসে মানুষদেরকে বলছে যে ওনারা আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা এবং ওনারা যে বাণী নিয়ে আসছে সেটা সত্য বাণী। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন। এই আয়াতটি হচ্ছে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। এখানে রাজুলুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাবিব নাজ্জার। হাবিব নাজ্জার। এরকম কোরআনে বিভিন্ন যে সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে সেই সমস্ত ঘটনা দিয়ে ইঙ্গিত করতে পারে এই ঘটনা দ্বারা কোন ঘটনাটির উদ্দেশ্য। আসহাবে কাহাফের ঘটনা কোন সূরায় আছে, এরপরে এরকম হইতে পারে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে বলতে পারবে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নাম কি, এরকম আসতে পারে। হাবিল কাবিলের ঘটনা কোন সূরাতে আছে, সূরা বাকারাতে আছে। এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরে করবে আর কি, মূলত এটাই। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নাবা আবনাই আদম বিল হক। ইবনাই দ্বারা কোন দুটি, মানে কে উদ্দেশ্য, কোন সন্তান উদ্দেশ্য? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল, যে যাদের ঘটনা আমরা জানি যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। এরকম বিভিন্ন স্পষ্ট শব্দ দিবে না, ইঙ্গিতবাচক শব্দ দিয়ে বলবে এই শব্দের সাথে সংশ্লিষ্ট ঘটনা কোনটি। যে নাবা আবনাই আদম বিল হক, এই ইবনুন দ্বারা কোন সন্তান, আদম আলাইহিস সালামের কোন সন্তান, এরকম হাবিল কাবিল এখানে আনসার করতে হবে। এরকম কোরআনে বর্ণিত আরো যে লোকমান আলাইহিস সালামের ঘটনা আছে, এরপরে ইউসুফ জুলাইখার ঘটনা আছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে যাওয়ার ঘটনা আছে। এই ধরনের ঘটনার যে সংশ্লিষ্ট আয়াতগুলো আছে, এই আয়াতগুলা দিয়ে বলবে এটা কোন ঘটনা এবং এই ঘটনার সাথে কোন নদীর সম্পৃক্ততা আছে, এরকম প্রশ্ন আসতে পারে। যাই হোক, পরের প্রশ্ন দিকে লক্ষ্য করি। পবিত্র কোরআনে মুহাম্মদ শব্দটি, আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের নাম মুহাম্মদ কতবার এসেছে? এটা না জানলে আসলে পারার কথা না। আনসার হচ্ছে 4 বার। এরকম এর সাথে সংশ্লিষ্ট প্রশ্ন আর কি হইতে পারে যে কোরআনে কোন সাহাবীর নাম আছে, এটা আমরা সকলে জানি। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, ও একমাত্র একজন সাহাবী, ওনার নামই আছে। কিংবা এরকম প্রশ্ন আসতে পারে যে কোন নবীর নাম কোরআনে সবথেকে বেশি, মানে বারবার বর্ণিত হয়েছে, কোন নবী, উনি কে। এরকম হয়তো মুসা আলাইহিস সালামের নাম 136 বার, 136 বার মুসা আলাইহিস সালামের ঘটনা বা নাম কোরআনে সরাসরি স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। এরকম প্রশ্ন আসতে পারে।
এরপরে 4 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ওয়াশাবিরহুম, এই হুম দ্বারা মারজা, অর্থাৎ এই হুম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, এই হুম কে, হুম কারা। আয়াতের অর্থটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই হুমকে এটা আমরা সহজেই বুঝতে পারবো। আয়াতের অর্থ হচ্ছে ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী আপনি পরামর্শ করুন বিষয়ে। কোন বিষয়ে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো বিষয়ে তাদের সাথে পরামর্শ করুন। তাদের বলতে এখানে এমনি যারা আমরা অর্থ জানি বুঝতে পারবো, এখানে হুম দ্বারা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে পরামর্শ করছেন, অর্থাৎ যাদেরকে সাথে নিয়ে আমি কথা বলছেন তারা তো সাহাবীই হবেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, তারা যারা ইমানদার যারা দেখেছেন তারাই হচ্ছে সাহাবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলে সাহাবীদের সাথে করবেন, এটাই বলছে ওয়াশাবিরহুম ফিল আমর, যখন আপনি কোনো বিষয়ে তাদের সাথে পরামর্শ করেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন সেই পরামর্শকৃত বিষয়টি আপনি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিন। অর্থাৎ সেটা কল্যাণকর হয়েছে কিনা অকল্যাণকর হয়েছে কিনা সেটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন, এরকম আর কি। তো হুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মার্জা হচ্ছে সাহাবী আকরাম, সাহাবা। এটা কোরআন থেকে প্রশ্ন হলেও সাধারণ জ্ঞানের মতো একটা প্রশ্ন আর কি। তো 5 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, ইয়ামুদ্দুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। ইয়ামুদ্দুকুম আয়াতের অর্থ জানা খুব জরুরি। আমরা যারা আলিমে পড়ছি বা পড়েছি, আমাদের নাহু সরফ সম্পর্কিত ভালো ধারণা থাকার কথা, এবং কোরআনের যে সমস্ত উল্লেখিত ঘটনা আছে, কিছু কিছু তর্জমা আমরা আলিমে থাকতে পড়েছি, তো আমাদের এই সমস্ত অনুবাদ করা আশা করি কঠিন হবে না, খুব একটা কঠিন হবে না। তো ইয়ামুদ্দুকুম মাদ্দা ইয়ামুদ্দ অর্থ সাহায্য করা, ইয়ামুদ্দুকুম রব্বুকুম তোমাদের রব তোমাদেরকে সাহায্য করে, বিখামসাতি আলাফিন 5000 ফেরেশতা দ্বারা, মুসাউবিমিন সজ্জিত 5000 ফেরেশতা দ্বারা। আয়াতে কোন যুদ্ধ বিষয়ক ঘটনা? বদর যুদ্ধের ভিতরেই এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ বদরের যুদ্ধে মুসলমান এবং কাফেরের ব্যবধান ছিল ব্যাপক। 1000 কাফেরের বিপরীতে 313 জন সাহাবী যখন যুদ্ধ করে, এখানে বিরাট ব্যবধান ছিল। বিধায় আল্লাহ তাআলা এরকম ফেরেশতার মাধ্যমে মানে তাদেরকে সাহায্য করেছেন। এই ফেরেশতার পরিমাণ কত ছিল এটাই এখানে বলা হয়েছে আর কি। এটা হচ্ছে বদর হবে, আনসার হবে বদর। আল্লাহ তাআলা চাইলে একজন ফেরেশতার মাধ্যমেও সাহায্য করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা 5000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। এরকম কোরআনের সাথে সংশ্লিষ্ট আরো যে সমস্ত ঘটনা আছে বা যে ধরনের যুদ্ধ আছে, উহুদ যুদ্ধ বিষয়ক যে সমস্ত আয়াত আছে, কিংবা খন্দকের যুদ্ধ, তাবুক যুদ্ধ, এরকম যে সমস্ত যুদ্ধ সম্পর্কিত আয়াত আছে, সেই সমস্ত আয়াতগুলা আমরা ভালোভাবে পড়বো ইনশাআল্লাহ। পরবর্তী দিকে লক্ষ্য করি, উলুল আজমি মিনার রসুল। উলুল আজমি, উলুন এর অর্থ জানা দরকার আছে। উলু মানে সাহিবুন, ওয়ালা মালিক। উলুন বা সাহিবুন একই শব্দের অর্থ। উলুল আজমি মিনার রসুল, অর্থাৎ রাসূলদের থেকে যারা জ্ঞানের অধিকারী, এর সংখ্যা কত? উলুল আজমের সংখ্যা কত? আমরা জানি বড় বড় 5জন নবী রাসূল আছেন। কে কে? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা হচ্ছেন সবথেকে বড় 5জন নবী আম্বিয়া। এখানে উলুল আজম দ্বারা তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে 5জন, আনসার হবে 5জন। এরপরের প্রশ্ন থেকে লক্ষ্য করি, মক্কা বিজয়ের আগাম সুখবর কোন সূরাতে আছে? মক্কা বিজয়ের প্রেক্ষাপট কোত্থেকে আসে? মূলত যখন হুদায়বিয়া নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কাতে ছোট হজ উমরা করার জন্য মনোবাসন করেন, যখন উনি স্বপ্ন দেখেন যে উনি মক্কা তথা তাওয়াফ করতেছেন, ইয়ার সাথে কাবা ঘরের সাইডে তাওয়াফ করতেছেন, তখন ঘুম থেকে উঠে সাহাবীদেরকে বলেন, সাহাবা ইকরাম, যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি, আল্লাহ তাআলার ঘরে আমি তাওয়াফ করতেছি, তো চলো আমরা সকলে মিলে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাই। এটা হিজরতের 6ষ্ঠ বছর সম্ভবত। সেই ঘটনার প্রেক্ষাপটে যখন উনি হুদাইবিয়া নামক স্থানে যান, তখন এরকম কাফিরদের পক্ষ থেকে বাধা আসে যে না, তারা এবছর তাওয়াফ করতে পারবে না। শর্ত সাপেক্ষে এরকম সন্ধি হয়, হুদাইবিয়ার সন্ধি নামে একটা সন্ধি হয়, যে তারা এই বছর তাওয়াফ করতে পারবে না, উমরা করতে পারবে না। পরবর্তী বছর নির্দিষ্ট সংখ্যক সাহাবী আসবে, নির্দিষ্ট পরিমাণ সময় থাকতে পারবে, এরপরে চলে যেতে হবে, এরকম একটা সন্ধি হয়। এই সন্ধির ঘটনা আল্লাহ তাআলা, যদিও এটি পরোক্ষ প্রত্যক্ষ ভাবে দেখে মনে হয়েছে যে এই সন্ধিটা ছিল অপমানজনক সন্ধি, কিন্তু আল্লাহ তাআলা এই সন্ধিকে মুসলমানদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে। এই ব্যাপারে একটা সূরা নাজিল হয়েছে, সূরা ফাতহ। সেই সূরার প্রথম আয়াতে আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই ফাতহুন মুবিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা বিজয়। অর্থাৎ কোন মক্কা বিজয়, এই কোন সূরাতে আছে? সূরা ফাতহ, ফাতাহা।
ফাতহুন। সূরা ফাতহায় এই ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মাজমাউল বাহরাইন দ্বারা কোন দুটি সাগরের দৃশ্য? এখানে কোরআনে একটা আয়াত আছে, ওই আয়াতের ভিত্তিতে আল্লাহ তাআলা এরকম মাজমাউল বাহরাইন নামে শব্দ আছে। এই মাজমাউল বাহরাইন দ্বারা রোম সাগর এবং পারস্য সাগরের দৃশ্য, রোম সাগর এবং পারস্য সাগরের দৃশ্য। এইটার আর বিভিন্ন ব্যাখ্যা আছে। কেউ বলে নোনা পানি, লবণাক্ত পানি, মিষ্টি পানি যে দুই জায়গায় একত্রিত হয়েছে এটা রোম সাগর এবং পারস্য সাগরেই হয়েছে, এর জন্য এটাকে বলা হয় রোম সাগর এবং পারস্য সাগর। আচ্ছা, ৯ নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, অর্থ বোঝা খুব জরুরি একটি বিষয়। অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে কি বোঝানো হয়েছে এটা আমরা এমনি, আমরা যেহেতু মুসলিম, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা শুনেছি, সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট আয়াতগুলোর অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা মনে হয় যে কোনো ধরনের প্রশ্ন আসুক আমরা ইনশাল্লাহ করতে পারবো। কারণ ইসলামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটনা, যে সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে সেগুলো বিষয়ে সম্পর্কিত তো কোরআনের আয়াত। আমরা যদি অনুবাদ বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এই ঘটনাটা মূলত এর সাথে সম্পৃক্ত। এর জন্য অনুবাদ বোঝা খুবই জরুরি। এখানে অর্থ হচ্ছে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, ওই মসজিদটি যেটি প্রথম দিন তাকওয়ার উপর নির্মিত হয়েছে। এর দ্বারা কোন মসজিদ উদ্দেশ্য? এখানে ঘটনা হচ্ছে, উত্তর হবে মসজিদে কুবা, কুবা মসজিদ। যখন রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন কুবা নামক স্থানে উনি এরকম 14 দিন অবস্থান করেছিলেন। সেইখানেই একটি মসজিদ নির্মিত হয়েছিল, যেখানে উনি ছিলেন জুম্মার নামাজের সময় হয়েছিল বা আগে, যখন উনি সকলের সব সাহাবীদেরকে নিয়ে মসজিদ নির্মাণ করেন। ওই মসজিদ জুম্মার নামাজ আদায় করা হয় এবং ইসলামের ইতিহাসে ওটি সর্বপ্রথম মসজিদ। সেই মসজিদের নাম ছিল কুবা মসজিদ। আনসার হবে কুবা। আচ্ছা, আয়াতুদ্দিন কোন সূরায় আছে? অর্থাৎ দিন সম্পর্কিত আলোচনা, অর্থাৎ দিন কি, দিনের হুকুম হাকাম কি, কাকে মুমিন বলা হবে, দিনের পরিপূরক কি, কোনগুলো আদায় করলে একজন মানুষ দিন আদায় করতেছে, দিনের উপর আছে, এই সমস্ত বিষয় কোন সূরাতে বিশদভাবে বর্ণিত হয়েছে? সূরা বাকারা, সূরা বাকারাতে। সূরা বাকারা, সূরা বাকারা এমন একটি সূরা, কোরআনের সব থেকে বড় সূরা, এবং এই সূরাতে বিভিন্ন ধরনের ঘটনা বর্ণিত হয়েছে। এই সূরার মুমিনের পরিচয় কি, মুনাফিকের পরিচয় কি, একদম শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরকম বিশদভাবে প্রথমে মুমিনের পরিচয় দিয়েছে, এরপরে মুনাফিকের পরিচয় দিয়েছে। তাই বলা যায় আয়াতুদ্দিন কোন সূরায় আছে? বাকারা। আচ্ছা, ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান দ্বারা কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ইয়াউমাল ফুরকান অর্থ জানা খুব জরুরি, প্রত্যেকবার বলছি। ফুরকান অর্থ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, যে জিনিসটি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে তাকে ফুরকান বলা হয়। ইয়াউমুল ফুরকান দ্বারা হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী প্রথম যুদ্ধ ছিল বদর যুদ্ধ। অর্থাৎ বদর যুদ্ধের মাধ্যমেই মুসলমান শক্তি এবং কাফের শক্তির মাঝে পার্থক্য হয়ে যায়, যে মুসলমানরাই হচ্ছে আসল মুমিন এবং কাফেরদের মাঝে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা পরাজিত হয়। তো ওই যুদ্ধই প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসে, যে যুদ্ধের ভিতরে মুসলমানরা জয় হয়, সেই যুদ্ধের কথা এখানে বর্ণিত হয়েছে। ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান দ্বারা কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে? বদর যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। এর দ্বারা এটা উদ্দেশ্য না যে এরকম প্রশ্নই আসবে, এগুলো বিগত সালের প্রশ্ন। এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট, এই প্রশ্নের মতো করে প্রশ্ন কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে করবে, এবং এগুলা আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা এর সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলো আনসার করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের পরবর্তী যে কি প্রশ্ন আমাদের সামনে আসতে পারে, এর সাথে সংশ্লিষ্ট কি ধরনের প্রশ্ন আসবে, এই ধরনের একটি পিডিএফ বা সাজেশন আমরা তৈরি করছি। সেগুলো তোমরা যারা আমাদের পেজে ফলো দিয়ে আছো, যারা আমাদের গ্রুপে কন্টিনিউ করতেছো, ইনশাল্লাহ তোমরা সময় মতো পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের পেজে চোখ রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।